শীত চলে আসছে, চারদিকে সরিষা ফুল ফুটছে। নদীতে তো একদমই পানি নাই, নদীর অনেক নিচে পানি চলে গেছে। আর এর মধ্যে আব্বা মাছ ধরে আনলো। আপনারা সবাই বলবেন কি গো, প্রতিদিন শুধু মাছই দেখা? আমার আব্বা কিন্তু প্রতিদিনই কম বেশি মাছ ধরে। আর এইদিকে আমার ছেলের অবস্থাটা শুধু দেখেন। মাছের মধ্যে ওই যে ট্যাপটাফা মাছ থাকে, যেটাকে আমরা ট্যাপটাফা ঝিঙ্গা বলি, এইটার জন্য ও খুব কান্নাকাটি শুরু করে দিছে। সুন্দর পুঁটি মাছ, বড় বড়, তাই তার মধ্যে আবার নদীর টাটকা পুঁটি। এই মাছগুলো আমাদের বাড়িতে কি করবে, এই বড় বড় পুঁটি মাছগুলো আমাদের বাড়িতে শুটকি দিবে। পুঁটি মাছগুলো আলাদা কইরা নিছে, আর এইখানে যে বড় মাছগুলো আছে এইগুলো আলাদা কইরা নিছে মা। শীতের দিন মানেই তো পিঠা। সকালবেলায় আমাদের বাড়িতে আজকে ভাপা পিঠা বানিয়ে নিতেছে। আর আমাদের বাড়ির পাশেই কিন্তু অনেক হিন্দু মানুষ আছে যারা মাটির পাতিল বানিয়ে। দেখেন আমার ছেলেটা লুঙ্গি পরে দাঁড়িয়ে আছে। আমার ছেলেটাকে কেমন লাগতেছে মাশাআল্লাহ বলে যাবেন সবাই। ক্যামেরা ধরা দেখে দেখেন সাত সবাইকে হাই বলে দিতেছে। ভাপা পিঠা বানানোর জন্য এখানে চালটাকে চালন দিয়ে ভালো করে চাইলে নিতে। আমাদের বাড়ির এখানে তো পালবাড়ি আছে, আর ওই পালবাড়ি কিন্তু মাটির হাড়ি পাতিল বানায়। আমরা কিন্তু ওই পালবাড়ি থেকে সব মাটির হাড়ি পাতিল গুলো আপনাদেরকে মাটির হাড়ি পাতিল বানানো দেখাবো অবশ্যই। যদি আপনারা কমেন্টে জানান তাহলে কিন্তু আমার আগ্রহটা একটু বেশি বাড়ে। মাটির হাড়ি পাতিলে নাকি রান্না করলেও খুব মজা লাগে। দাদি নানিরা নাকি আগে মাটির হাড়িতে রান্না, মাটির হাড়িতেই নাকি ভাতও খাইতো। আমার মারে বলছি যে তোমার একটা সিলভারের ভাপা পিঠার পাতিল কিনা দিমুনি, মা বলতাছে না, মাটির পাতিলাই পিঠা বেশি মজা লাগে। আপনারা কে কে মাটির হাড়িতে ভাপা পিঠা খাইছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমরা কিন্তু নেট দিয়ে এখানে পিঠাটা বানাইতেছি, দেখেন। আসলেও কম বেশি তো সবাই ভাপা পিঠা বানাইতে পারেন, কে কিভাবে বানান আমরা তো জানি না, কিন্তু আমরা এইভাবেই বানাই। এই যে আমাদের ভাপা পিঠা হয়ে গেছে, এখন নামিয়ে নিতেছি। ভোরবেলা চারদিকে কুয়াশা, এর মধ্যে গরম গরম ভাপা পিঠা খাইতে কিন্তু খুবই ভালো লাগে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। মিষ্টি একটি সকালে সুন্দর একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো দেখেন চারদিকে কত কুয়াশা পড়ছে, সূর্য এই যে একটু একটু বের হইতেছে। প্রতিদিনের মতো বরাবর কিন্তু আমি তো সকালবেলায় ফুল গাছে পানি দিতেছি। এটা হইতেছে গিয়ে রঙ্গন ফুল গাছ। রঙ্গন ফুলের কিন্তু অনেক প্রকারের জাত আছে। আমি যখন স্কুলে পড়াশোনা করতাম তখন আমাদের একটি ক্লাসের মেয়ের কাছ থেকে এই ফুল গাছের বিচিগুলো, এই গাছগুলোর মধ্যে অনেক বেশি স্যাঙ্গা হয়, এর জন্য মা গাছগুলা কাইটা ফেলাইছিল। কিছুদিন আগে আমার ছোট বোন নেহাই ফুলটা এনে লাগাইছে। দেখেন আমার গেন্দা ফুল গাছে কি সুন্দর ফুল ফোটা শুরু করে। আমরা গ্রামের মানুষ গাঁদা ফুলকে কিন্তু আমরা গেন্দা ফুল বলি। সত্যি প্রতিদিন সকালবেলা যখন ঘুম থেকে উঠে ফুল গাছে পানি দিতে আসি, ফুল গাছগুলো একটু একটু করে বাড়ে, এগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। এখানে কিন্তু আমি শুধু গাঁদা ফুল গাছ লাগাই নাই, দেখেন কত সুন্দর পর্তুলিকা ফুল গাছও লাগাইছি। পর্তুলিকা ফুলের টবে দেখেন একটি লজ্জাপতি গাছও লাগাইছি। দেখেন এটা টাচ করলে কি সুন্দর বন্ধ হয়ে যায়। চারদিকে কত কুয়াশা আছে। আমার কাছে মনে হয় এই কুয়াশার মধ্যে যদি একটু খেজুরের রস খাইতে পারতাম খুব ভালো লাগতো। আমাদের গ্রামে কেউ খেজুরের গাছ কাটে না। এই তো এখানে আমি এই যে বিলাতি ধনেপাতা বুনছি, এখানেও পানি দিয়ে দিতেছি। আর এখন যে ফুল গাছে পানি দিতেছি, এই ফুল গাছটার নাম আমি জানি না। আপনারা যদি এই ফুল গাছের নাম কেউ জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখানে অ্যালোভেরা গাছে পানি দিয়ে নিতেছি। অ্যালোভেরা গাছের গোড়ায় যদি ছাই দেওয়া হয় তাহলে কিন্তু অনেক ভালো হয়। দেখেন গাঁদা ফুলটা কত সুন্দর লাগছে। ফুল গাছে পানি দিতে না দিতে মা আমাকে ডাকাডাকি শুরু করে দিল, তাড়াতাড়ি আয়, পিঠা ঠান্ডা হয়ে গেলে খাইতে মজা লাগবে। পরে আমি মজা করে পিঠা খাইলাম। শীতের মধ্যে কিন্তু সবার বাড়িতেই কম বেশি ভাপা পিঠা বানানো হয়। এরপরে সকালবেলা খাওয়া দাওয়া কইরে আমি চলে যাইতেছি আমাদের বাড়ির পাশে যে নদী আছে, সেই আমি হাঁটতে হাঁটতে যাইতেছি নদীর পারে। আব্বা নদীতে আবারও মাছ ধরতে গেছে। দেখি আব্বা কি মাছ পাইছে আজকে দুপুরে, ওই মাছে আমাদের বাড়িতে রান্না করা হবে। আমার আব্বা কি দিয়ে মাছ ধরে আজকে আপনাদের সেইটাও দেখাবো। আর নদীতে তো একদম পানি কমে গেছে, সেইটাও দেখাবো। বর্ষা মাসে তো আমি যে দিক দিয়ে হাঁটতাছি এই দিকে একদম ভরা পানি থাকে। সরিষা বোনার পাশাপাশি কিন্তু এই যে ক্ষেতের যে বাতর আছে, যেটাকে আইল বলা হয়, যে খাওয়ানো হয় ঘাটি, সেইগুলো বুনছে। আল্লাহ বাচ্চা রাখলে সামনের ব্লগ আপনারা দেখতে পারবেন। এই যে চকটা দেখতেছেন, এই সব ক্ষেতের মধ্যে দেখেন সরিষা বুনছে। যখন সরিষা ফুলগুলা ফুটবে কি যে সুন্দর লাগে। নদীর সরু পথে আমি এই তো হাঁটা ধরছি, তো নদীর পারে এসে পড়ছি। দেখুন গ্রামের আকাশটা আর এই পরিবেশটা কত সুন্দর লাগতেছে। যে দূরে দেখেন বাঁশগুলা আছে, বাঁশের মধ্যে যে জাল টানানো, আমাদের গ্রামে এটাকে চরক জাল বলে। আমার নানির বাড়ি, আমার শ্বশুর বাড়ি, এইদিকে সবাই আবার এটাকে ধর্মজাল বলে। বর্ষা মাস আসলেই তো কম বেশি সব গ্রামে এই জালগুলা দেখা যায়। গ্রামের এই মনোমুগ্ধকর পরিবেশটি কার কার কাছে ভালো লাগে বলেন? আমি জানি এই গ্রামের পরিবেশটা সবার কাছে খুবই ভালো লাগে। এই যে গ্রামের যে নদীতে পানা ফুলগুলা ফুইটা রয়েছে, এগুলার কিন্তু বড়া খাওয়া যায়, এগুলা কিন্তু অনেক মজা লাগে। আর ওই যে দূরে চরক জাল দেখা যাইতেছে, দেখছেন, দাঁড়ান একটু জুম করে দেখা। আব্বা মাছ ধরতেছে, দেখছেন? আব্বা কিন্তু কাতলা মাছ ধরছে, ওইটাই কিন্তু বাড়িতে নিয়ে আসলাম। কাতলা মাছটা কাইটা ধুয়ে একদম পরিষ্কার করে। আর এই তো বাড়িতে যে মলা মাছ আছিল ওইগুলাই চচ্চড়ি করতেছে আজকে আমাদের বাড়িতে। মলা মাছের উপরে পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সবকিছু
সবকিছু দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিছি। এরপরে দিয়ে দিলাম মশলা মাখানো মলা মাছটা খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিব। মলা মাছের চচ্চড়ি দিয়ে মুড়ি দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। অনেকে আবার বলবেন কি বলে এটা এত অদ্ভুত খাবার, কি করে খায়। কাতলা মাছ রান্না করার পালা। কাতলা মাছটা হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। কাতলা মাছটা ভেজে নিব। প্রথমে কিন্তু কাতলা মাছের মাথাটা ভেজে নিব, এরপর কাতলা মাছের পিসগুলো ভেজে নিব। নদীর টাটকা মাছ আমরা কিন্তু মাঝে মাঝে এই মাছগুলো না ভেজে রান্না করি, অনেক ভালো লাগে। আজকে মাছটা তো কোনো সবজি ছাড়া রান্না করব, এর জন্য বললাম অল্প একটু ভেজে। মাছটাকে খুব ভাজবো না, একদম অল্প করেই ভেজে নেব, একদম হালকা করে। এবার মাছটাকে রান্না করার পালা। কড়াই পেঁয়াজ কাঁচামরিচ তেল দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজটাকে একটু হালকা বাদামি করে ভেজে নিব। এরপর সামান্য পরিমাণ পানি দিয়ে অল্প একটু জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। আর হ্যাঁ, আমার কিন্তু একটি রান্নার চ্যানেল আছে, আপনারা যদি চান তাহলে আমার রান্নার চ্যানেলটাকেও দেখতে পারেন। আমার রান্নার চ্যানেলের নাম হলো মিমি কিচেন উইথ ব্লিস ফুড, আপনারা দেখতে পারেন আমার চ্যানেল। দেখেন এই তো আমার মলা মাছের চচ্চড়িটার ফাইনাল লুক। এই দিকে কিন্তু আমার তরকারি রান্না করাও প্রায় শেষ। দেখেন তরকারিটার কত সুন্দর টকবগে ঝুল উঠে গেছে। এখন দিয়ে দিব ধনেপাতা। শীতকালে যে ধনেপাতার একটা টেস্ট, এটা কিন্তু আর কোনো মাসে পাওয়া যায় না। এই তো আমার তরকারির ফাইনাল লুক। দুপুরের 2টা রান্না করাই শেষ। এই তো এখন আমরা খেতে বসবো। আমাদের একটু দেরি হয়েছে, এর জন্য আব্বা আমাদের রাইখাই কিন্তু খাইতে বসছে। বেশিরভাগ সময় কিন্তু আমি, ভাই, আমার আব্বা, আমরা 3 জনে একসাথে খাই। কিন্তু আমার একটু দেরি হয়েছে, এর জন্য আমি একটু পরে খাবো। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপরেই দেখি এক গাড়ি রড আসলো আমাদের বাড়িতে। ঠিকঠাক আছে কিনা এইগুলা আমার বাবুর আব্বুই তো চেক করতে গেছে। আমার ভাই তো ছোটবেলা থেকে বিদেশে থাকে, ও আসলে এই ধরনের এত হিসাব বুঝে না। এরকম হিসাবগুলা কিন্তু আমার বাবুর আব্বু খুব জানে, এর জন্য সবকিছু দেখে বুঝে ও নিতেছে। রডগুলার জন্যই কিন্তু বাবুর আব্বু অপেক্ষা করতেছিল। বাবুর আব্বু কিন্তু চলে যাবে। বাবুর আব্বু চলে যাওয়ার জন্য রেডি হয়েছে। এর মধ্যে যে দেখেন ছেলের সাথে তার কি খুনসুটি। যদি জিজ্ঞেস করা হয় তোমাকে কে বেশি আদর করে, তাহলে কিন্তু ওর বাবার নামটাই ও আগে বলে। আমি যদি ওরে কিছু বলি তাহলে কিন্তু ওর বাবার কাছে বিচার দেয়। ওর বাবা যদি আমার এর মধ্যে আবার কিছু বলে, ও কিন্তু খুব খুশি হয়। বাবা ছেলের খুনসুটিটা শুধু দেখেন তারা কি অবস্থা শুরু করছে। আসলে আমার বাবুর আব্বু কিন্তু তেমন কোনো পোলাপানে তো আদর করা বুঝে না। বাবু হওয়ার আগে আমি মনে করতাম আমার একটা বাবু হইলে মনে হয় একটু আদর, কিন্তু না, একদম বিপরীত। বাবুরে যে কি পরিমাণ আদর করে। বাবু হওয়ার আগে আমার শাশুড়ি, আমার যা, ওদের আমি বলতাম যে বাবু হইলে মনে হয় বাবুর আব্বু একটু আদর, কিন্তু না, সাদরে ছাড়া কিচ্ছু বুঝে না। ওর পুরো দুনিয়াটাই মনে হয় বাবুর আব্বু। সাদরে বলতাছে বাবা ওই রকম করো না, আমি তো এখন চলে যাবো। ওই যে দেখেন বাবুর আব্বু চলে যাইতেছে। বাবুর আব্বু যাইতে যাইতে এদিকে সন্ধ্যা হয়ে গেছে। আমি কিন্তু যাইতেছি আমার ফুল গাছে পানি দেওয়ার জন্য। আমি কিন্তু আমার ফুল গাছে 2 বেলাই পানি দেই। আমি আর আমার ছোট বোন কিন্তু ফুল গাছ পরিচর্যা করতে খুবই ভালোবাসি। গধূলি একটি সন্ধ্যায় আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আমার নতুন চ্যানেল, প্লিজ আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।